প্রতিটি সংসারেই মনে হয় দায়িত্ব, কর্তব্য আর স্নেহ, মায়া, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে রাখে প্রতিটা সংসারকেই, তাদের সন্তানকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠলেই আগে মেয়ের সাথে আমার কথা বলতে হয়। আমি যদি দেরিতেও ঘুম থেকে উঠি তবুও আমি মেয়ের সাথে কিন্তু 1-1.5 ঘন্টা বসে সময় কাটাই, কারণ সে একা থাকে, তাই তার সাথে কথা বলি যাতে তার ভালো লাগে। এই কথা বলতে বলতেই বেলা হয়ে যায়, আর তারপরে তো রান্নার চিন্তা। আজকে আমি করব পটল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে। গোবিন্দভোগ চাল দিয়ে পটল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে আরেকটা কিছু করব, তবে এখনও বাজার থেকে ফেরেনি, তাই জানি না যে কি করব। আগে পটলগুলোকে কেটে নিচ্ছি। আর একটা কথা, পটল খেতে না একদম একঘেয়ে লাগে। যখন পটল ওঠে নতুন নতুন তখন বেশ ভালো লাগে, তারপরেই কেমন যেন একঘেয়েমি এসে যায়। কিন্তু রান্না তো করতেই হবে, তাই আমি আজকে করছি পটল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে। জানি না এই রেসিপিটার নাম কি। পটলগুলোকে সব কেটে নিয়েছি, নিয়ে মাঝখান দিয়ে একটুখানি ফেলে দিয়েছি। আমি কিন্তু যা রান্না পারি তাই করি, আর অনেক সময়ই আমি আমার মন মতো রান্না করি। আমি আমার মন মতো রান্না করি এই কারণে, আমি আমার মেয়েকে নিয়ে অনেক বছর ধরেই কিন্তু ডায়েটে থাকি মেয়ের জন্য। আর এই ডায়েটে থাকতে থাকতে নিজেও কেমন যেন একটা ডায়েট করা শুরু করে দিয়েছিলাম অনেক দিন আগে থেকে। আর এই ডায়েট করার ফলে আজও হয়তো শরীরে অনেকটাই ভালো বোধ করি, তো পটলটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। যদিও এই রান্নাটা সবাই জানে, কাউকে বলার কথা নয়, কিন্তু তবুও আমি যেহেতু করছি তাই মাঝে মাঝে একটু একটু বলছি। পটলটাকে ওই একটু ভেজে নিয়েছি, আর গোবিন্দভোগ চালটাকে কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম। তারপরে যেমন করে জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে মশলা করে, গরম মশলা ফোড়নে দিয়ে নেড়ে চেড়ে পটলটাকে দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে তারপরে আমি ঘি দিয়ে নামিয়ে দিয়েছি, আর একটু মিষ্টি। বেশ কিন্তু ভালোই লাগে। তবে আমি বাজার থেকে এনেছিল মাংস, আমি কিন্তু মুরগির মাংসও রান্না করেছিলাম পরে, মানে এটার পরেই রান্না করেছিলাম। আর আমার মেয়ে যেহেতু বাইরে চাকরি পেয়েছে, মানে ত্রিপুরাতে, সেই জন্য ও ওখানে থাকে। সকাল হতে কিন্তু ও ফাঁকা থাকে বলতে সকালবেলাটা অতটা প্রেশার থাকে না। আজকালকার দিনে ছেলেমেয়েরা অত কিন্তু রান্নাবান্না এক্সপার্ট নয়। আমার মেয়ে তো একদমই নয়, কারণ ও পড়তে পড়তেই চাকরি পেয়ে গেছে। আর এই কারণেই কিন্তু ও সাংসারিক কাজ খুব একটা ভালো পারে না, ওই মোটামুটি কিছু একটা করে খেয়ে যায়। সেই জন্য ওর সময়টা কাটতে চায় না সকালবেলাটা। আর কোনো বন্ধুবান্ধবও কিন্তু সকালবেলাটা গল্প করার জন্য রেডি থাকে না। সবারই পড়াশোনা, চাকরি বাকরি, সেই জন্য সবার সাথে বিকেলে সময় কাটায়, আর সকালটা মায়ের সাথে। এমনি সারাদিনে অনেকবারই ফোন করে সময় পেলেই। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। একদম শুকিয়ে নিলাম। এরপরে ওই যে বললাম, ঘি দিয়েছিলাম আর মিষ্টি দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছিলাম। বেশ খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। রান্নাটা কিন্তু বেশ সবারই মোটামুটি পছন্দ হয়। আর এই রান্নাটা অনেকের বাড়িতেই কিন্তু হয়ে থাকে এই পটলের সময় আসলে। আমিও কিন্তু করে থাকি, আমারও বেশ ভালো লাগে। আমি কিন্তু এটা বেগুন দিয়েও করি, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো চলো, আজকের মতো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।